আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা প্রোনাউনের উপরে মাস্টার ক্লাসটা করে ফেলবো। ঠিক আছে, প্রোনাউনের আজকের ক্লাসটা করলে তোমরা প্রোনাউনের উপরে অনেকটাই দক্ষ হয়ে যাবে। এবং আমরা প্রোনাউনের উপরে আগের যে ক্লাসটা নিয়েছি, তোমরা যদি সেই ভিডিওটা না দেখো, আগে সেই ভিডিওটা দেখে আসো, তাহলে একটা প্রাথমিক আইডিয়া পাবে। এরপরে তোমরা এই ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এখানে দেখো, শুরুতে আমি কি লিখে রেখেছি, প্রোনাউনের কিন্তু আমরা শুরুর পার্টে পার্সোনাল প্রোনাউনের তিনটা ফর্ম নিয়ে আলোচনা করেছি, সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজেসিভ। আমরা সেই কোন জায়গায় সাবজেক্টিভ ফর্ম বসে, কোন জায়গায় অবজেক্টিভ ফর্ম বসে এবং কোন জায়গায় পজেসিভ ফর্ম বসে, আমরা সেই ব্যবহারগুলো এখন দেখব। দেখো, শুরুতে লেখা আছে সাবজেক্ট হিসেবে বি ভার্বের পরে এবং অ্যাস অথবা দেন এর পরে বি ভার্বের সাবজেক্টিভ ফর্ম হয়। সরি, আমরা কিছুক্ষণ আগে বি ভার্ব দেখতে পেয়েছিলাম। এখানে আসলে বি ভার্ব না, হবে প্রোনাউন। ইটস আ টাইপিং মিস্টেক। তো আমরা সব সময় খেয়াল রাখবো, যখন সাবজেক্ট হিসেবে বসবে, বি ভার্বের পরে বসবে অথবা অ্যাজ বা দেন এর পরে যখন প্রোনাউনের প্রসঙ্গটা আসবে, আমরা তখন সেখানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা বসাবো। ঠিক আছে, কারণ সাবজেক্ট হিসেবে বি ভার্বের পরে অ্যাজ বা দেন এর পরে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। দেখো, আমি কয়েকটা উদাহরণ দিয়ে রেখেছি। I have, যেমন এক্সাম্পলটা হচ্ছে I have a nice car, আমার একটা সুন্দর বা চমৎকার গাড়ি আছে। এখানে দেখো I have a nice car, আমার একটা চমৎকার গাড়ি আছে। আচ্ছা, তোমরাই বলো, এই যে I এর অর্থ কি আমার? এখানে অর্থটা কি? বাংলা অর্থ প্রকাশ পেয়েছে না যে আমার একটা সুন্দর গাড়ি আছে। তো এখানে আমার এর অর্থ হচ্ছে মাই, কিন্তু আমরা I কেন নিয়ে আসলাম? এর কারণ হচ্ছে এই আই এর জায়গাটা সাবজেক্টে, মানে যে আমারের জায়গাটা বসেছে সাবজেক্টে এবং সাবজেক্টের পজিশনে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মে বসে। যদিও আমার শব্দের অর্থ মাই, কিন্তু মাই কখনো সাবজেক্টের পজিশনে বসে না, মাই বসে নাউনের আগে। কিন্তু সাবজেক্টের পজিশনে আমাকে মাইয়ের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। মাইয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এই কারণে আমরা এখানে আই নিয়ে এসেছি। আই হ্যাভ আ নাইস কার, আমার একটা চমৎকার গাড়ি আছে। পরে দেখো, বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়, যেমন ইটস আই হু হ্যাজ গিভেন ইউ 5000 টাকা, এটা আমি যে তোমাকে 5000 টাকা দিয়েছি, বা আমি তোমাকে 5000 টাকা দিয়েছি। এই যেখানে আই, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আমরা সাধারণত শুনি না ইটস মি, এটা আসলে স্পোকেন ইংলিশের জন্য, এটা রিটেন ইংলিশে কখনোই হয় না, ওটা হচ্ছে ইনফর্মাল ব্যবহার। ঠিক আছে, সো আমরা সবসময় বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসাবো। এরপরে হি ইজ মোর ট্যালেন্টেড দ্যান ইউ, সে তোমার থেকেও বেশি ট্যালেন্টেড। এখানে আমরা দ্যাট লিখে ফেলেছি, এটা টাইপিং মিস্টেক। আমাদের এখানে হবে দ্যান। ঠিক আছে, দ্যান ইউ। তোমরা কি এখন বলতে পারবে, এই যে ইউ এর তো দুইটা ফর্মই সমান, যেমন সাবজেক্টিভ ফর্ম তেমনই অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্মে ইউ থাকে, অবজেক্টিভ ফর্মে ইউ থাকে। তোমরা কি বলতে পারবে যে ইউ কোন ফর্মে আছে? এটা কিভাবে আইডেন্টিফাই করবা? সেটা আইডেন্টিফাই করবা দ্যান দেখে, কারণ আমরা উপরে দেখে এসেছি অলরেডি অ্যাজ বা দ্যান এর পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আমরা অনায়াসই বলতে পারি ইউ হচ্ছে সাবজেক্টিভ ফর্মে আছে এখন। ওয়েল, 2 নম্বরে দেখো, ভার্ব এবং ভার্ব অ্যান্ড প্রিপজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তার মানে যখনই আমাদের প্রিপজিশন অথবা ভার্বের পরে কোনো প্রোনাউন বসাতে হবে, তখন আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটাকে বসিয়ে দেব। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখো, দে ওয়ান্ট মি টু বি আ ডক্টর, তারা চায় আমি যেন ডাক্তার হই। এই যে দেখো, মি অর্থ আমাকে, বাট এখানে আমাদের বাক্য অনুসারে অর্থটা হচ্ছে আমি। দে ওয়ান্ট মি টু বি আ ডক্টর, তারা চায় আমি যেন ডাক্তার হই। তো এই যে মি, এই মি শব্দের অর্থ আমাকে, কিন্তু কেন এখানে সরি, এখানে বাক্য অর্থ প্রকাশ পেয়েছে আমি, আমির অর্থ ইংলিশ অর্থটা হচ্ছে আই। আমরা কেন মি বসালাম? কারণ এই প্রোনাউনটা চলে আসতেছে ভার্বের পরে, যেহেতু ওয়ান্ট মেইন ভার্ব, এই ভার্বের পরে যেহেতু প্রোনাউনটা আসতেছে, আমরা উপরে দেখে এসেছি ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, তাই আমরা আই এর অবজেক্টিভ ফর্ম বসিয়ে দিয়েছি মি। ঠিক আছে, দে ওয়ান্ট মি টু বি আ ডক্টর, তারা চায় আমি যেন ডাক্তার হই। এরপরে দেখো, ইউ শুড স্ট্যান্ড বাই মি, তোমার আমার পাশে দাঁড়ানো উচিত। এই যে দেখো, এই যে বাই হচ্ছে প্রিপজিশন, এবং আমরা উপরে দেখেছি প্রিপজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। এখানে অর্থটা কি ছিল? ইউ শুড স্ট্যান্ড বাই মি, আমার পাশে।
এই যে আমার এর ইংলিশ আমরা জানি মাই, কিন্তু আমরা কেন এখানে মি দিয়েছি? এর একটাই কারণ, প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে প্রোনাউনের, এবং মায়ের অবজেক্টিভ ফর্ম যেহেতু মি, এই কারণে আমরা এখানে মি বসিয়েছি, মাই বসাতে পারবো না। ঠিক আছে, ওয়েল, এরপরে আমরা দেখব 3 নাম্বার ব্যবহার, নাউন এবং জেরান্ড এর পূর্বে প্রোনাউনের পজেসিভ ফর্ম বসে। আমরা কিন্তু সাবজেক্টিভ ফর্ম কোথায় বসে সেটা দেখে ফেলেছি, অবজেক্টিভ ফর্ম কোথায় বসে সেটাও দেখে ফেলেছি। এখন দেখব পজেসিভ ফর্ম কোথায় বসে। পজেসিভ ফর্ম বসে নাউন এবং জেরান্ড এর পূর্বে। জেরান্ড কি? ওই যে ভার্বের সাথে আইএনজি যোগ। জেরান্ড এর উপরে আমার আরো একটা ক্লাস আছে, তোমরা যদি কেউ জেরান্ড এর ব্যাপারে না জানো তাহলে সেই ক্লাসটা করে আসতে পারো প্লেলিস্ট থেকে। এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে, আই হ্যাভ কাম হিয়ার, আমি এখানে এসেছি, বিফোর হিজ কামিং, তার আসার আগে, তার আসার আগে আমি এখানে এসেছি। ঠিক আছে, এই যে দেখো প্রোনাউনের পরে, এবং এটা কি, এই যে হিজ, হিজ হচ্ছে পজেসিভ ফর্ম, কই বসেছে দেখো, এই যে জেরান্ডের পূর্বে বসেছে। দেখো আমরা কিন্তু এর আগে শিখেছিলাম কি, প্রিপজিশন পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু এখানে দেখো পজেসিভ ফর্ম। যখনই তোমরা দেখবে যে জেরান্ড অথবা নাউনের প্রসঙ্গটা এসেছে এবং এর পূর্বে প্রোনাউন বসাতে হয়, তখন আর এই প্রিপজিশন কিংবা ভার্বের রুলটা খাটবে না, তখন আমরা এই নাউন এবং জেরান্ডের রুলটাই ব্যবহার করব। কারণ জেরান্ড অথবা নাউনের পূর্বে সবসময় প্রোনাউনের পজেসিভ ফর্ম হয়, এই কারণে আমরা এখানে প্রোনাউনের পজেসিভ ফর্ম বসিয়েছি। যদি কখনো নাউন কিংবা জেরান্ড না থাকে, তাহলে আমরা প্রিপজিশন কিংবা ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসাতে পারি। এর আগে যদি নাউন কিংবা জেরান্ডের পূর্বে কোনো প্রিপজিশন বসাতে হয়, সব সময় সেখানে আমরা প্রোনাউনের পজেসিভ ফর্মটাই বসাবো, তখন আমরা প্রিপজিশনের কথাটা চিন্তা করব না কিংবা ভার্বের কথাও চিন্তা করব না। ঠিক আছে, ওয়েল, এরপরে দেখা হচ্ছে হি হ্যাজ স্টপড সিং ইউর কার, মানে সে দাঁড়িয়ে গেল, থেমে গেল, সিং ইউর কার, তোমার গাড়িটা দেখে। এই যে দেখো কার, এই যে নাউন, নাউনের পূর্বে কে বসেছে? নাউনের পূর্বে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসেছে, আর এখানে কি জেরান্ডের পূর্বে প্রোনাউনের পজেসিভ ফর্ম বসেছে। সরি, এটা অবজেক্টিভ ফর্ম না, এটা পজেসিভ ফর্ম। নাউনের পূর্বে কে বসেছে? পজেসিভ ফর্ম বসেছে, এবং এখানেও জেরান্ডের পূর্বে পজেসিভ ফর্ম বসেছে। এরপরে দেখো কি লেখা আছে, এরপরে লেখা আছে, আচ্ছা এরপরে দেখো 4 নং আমরা কি লিখে রেখেছি, সাবজেক্ট নিজেই কোনো কিছু করেছে এরূপ বোঝালে বা করছে অথবা করবে, সাবজেক্ট নিজেই কিছু একটা করতেছে এরূপ বোঝালে ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। ঠিক আছে, আমরা কিন্তু প্রোনাউনের লিস্টে সবার শেষে রিফ্লেক্সিভ প্রোনাউন দেখে এসেছি। একটু এক্সাম্পল গুলো দেখো, ইউ হ্যাড হার্ট ইয়োরসেলফ, তুমি নিজেই নিজেকে আঘাত করেছো। দেখো ইয়োরসেলফ এই কথাটা কখন আসছে? সাবজেক্টকে ফলো করে এসেছে, কারণ কাজটা সাবজেক্ট নিজেই করতেছে। এই কারণে যখন সাবজেক্ট নিজেই কোনো কাজ করবে, তখন সাবজেক্টেরই ওই সাবজেক্ট অনুসারে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। এবার দেখো হি ফাউন্ড উইথ হিমসেলফ, সে নিজের সাথে নিজে মজা করতেছে। যে হিমসেলফ কি অনুসারে এসেছে? সাবজেক্ট অনুসারে, কারণ সে নিজের সাথে নিজে করতেছে। I washed the clothes myself, আমি নিজেই জামা কাপড়গুলো ধুয়েছিলাম। এই যে আমি নিজেই জামা কাপড়গুলো ধুয়েছিলাম, এই মাইসেলফ কথাটা কিভাবে এসেছে? সাবজেক্ট আই থেকে, কারণ সাবজেক্টে কিছু একটা করতেছে। এক্সেপশনাল, এক্সেপশনালটা আবার কি একটু দেখে নিই। I myself have done the work, আচ্ছা এখানে তো মাইসেলফ, এই যে মাইসেলফ, হিমসেলফ, ইয়োরসেলফ সবগুলোই ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন। তোমরা কি বলতে পারবে যে এখানে মাইসেলফ এটা কি কোন প্রোনাউন? এটা কি আমরা রিফ্লেক্সিভ বলবো নাকি অন্য কিছু বলবো? এখানে মাইসেলফটা হচ্ছে এমফ্যাথিক প্রোনাউন। ঠিক আছে, এমফ্যাথিক প্রোনাউন। এর কারণ হচ্ছে যখন সাবজেক্টের পরে, দেখো এখানে কি লিখে রেখেছি, সাবজেক্ট প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন, ওই রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে আমরা বলবো এমফ্যাথিক প্রোনাউন। একটুখানি মিস্টেক হচ্ছে, কারণ আমাদের এই রিলেটেড ইংলিশ ভার্সনে অনেক ধরনের শব্দ বলতে হয়, এই কারণে। এরপরে দেখো যখন ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন দেখবো, তখন আমরা বলবো এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউনই। কিন্তু যখন এই রিফ্লেক্সিভ প্রোনাউন নামে যাদেরকে আমরা চিনি, এরা যখন সাবজেক্টের ঠিক ইমিডিয়েটলি পরেই থাকবে, আমরা তখন একে বলবো এমফ্যাথিক প্রোনাউন। ঠিক আছে, কারণ এ কি করবে? সাবজেক্টের উপর একটু বেশি জোর প্রদান করবে। যেমন আই মাইসেলফ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মানে এখানে একটু জোর দিয়ে বোঝাচ্ছে যে আমি নিজেই কাজটা শেষ করেছি। এরপরে দেখা যাচ্ছে যে হি হিমসেলফ অ্যানাউন্সড দ্য ডেট অফ হিজ ম্যারেজ সেরেমনি, মানে সে নিজেই তার বিয়ের অনুষ্ঠানের ঘোষণাটা বা দিন তারিখটা ঘোষণা করলো। সে নিজেই তার বিয়ের দিন তারিখ ঘোষণা করলো। ঠিক আছে, এই যে হি হিমসেলফ, এটা কি করেছে? হি এর উপর একটু বেশি জোর প্রদান করেছে। সো আমরা প্রোনাউনের ব্যাপারে পুরো মাস্টার ক্লাসটা পেয়ে গেলাম। আজকে আর না, এই কথাগুলি সুন্দরভাবে বুঝো।
and no more today. See you another lesson.